আমি তো এরকমটা ভাবছি আর কি, যে ঠিক আছে তাহলে মাছ দিয়ে কষা কষা করছি, মানে ঠিক করছিলাম। আর কি রান্না করছি সেটা আপনাদেরকে ভালো লাগছে, মানে একটু ঝাল ঝাল করে করছিলাম। সংসারটা যেহেতু দুইজনারই, তো দুইজন দুইজনকে যদি একটু সাহায্য সহযোগিতা করা যায় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং তাতে দুজনের ভিতরই মধ্যকার ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায় বলে আমার মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। আর এই তো প্রত্যেক দিনের মতোই একদম সকাল থেকে আজকে আপনাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করার জন্য চলে এসেছি। এই তো একদম ভোরবেলা ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠেই আমি আগেই এসে আয়াতের জন্য ফর্মুলা মিল্কটা গুলে নিচ্ছিলাম, মানে ওকে একটু খাইয়ে দেবো আর কি। ওকে খাওয়ানোর পরে তারপরে যে কোনো কাজ আমি শান্তি মতো করতে পারবো। আর জানেন তো আমার আয়াত কিন্তু ওই যে আসতে না, যে অনেক বাচ্চারা রাত্রেবেলা করে দুধ গুলে দিলে খায় আর কি, তবে আমার আয়াত কখনোই না, ছোট থেকেই দেখতেছি যে ও ওই যে একটা ঘুম দিবে, খেয়ে তারপরে আর ওঠে না, একদম সকালে উঠে আর কি খায়। তো জানি না কার বাচ্চা কেমন, তবে আমার বাচ্চা তো এরকমই আর কি করে, মানে সারা রাত্র আর কোনো কিছু খাবে না, একদম ঘুমিয়েই থাকবে। আর এরপর মোটামুটি সকালের খাবার তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো খিচুড়ি বসিয়ে আপনাদের ভাইয়াকেও কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি, আপনাদের ভাইয়া দুলা ভাই সবাইকে খাবার দিয়ে দিয়েছি। ওরা হচ্ছে ওদের কাজে চলে গিয়েছে, আর এখন আমি চলে এসেছি হচ্ছে এই তো ঘরটা একটু মুছবো। আর এই কাজটা তো আমি আমার আয়াত সজাগ থাকতে করতে পারি, তবে অন্য অন্য যে রান্না বান্নার কাজগুলো থাকে কোটাকাটি, সেগুলো আমি আয়াতকে নিয়ে করতে পারি না, প্রচন্ড পরিমাণের বিরক্ত করে। আর আমার ভয় লাগে, আমি যেহেতু বটি দিয়ে কাটাকাটি করি, কোন সময় যে জানি বটির উপরে যদি পড়ে বা কিছু, আল্লাহ মাফ করে, এরকম যেন কখনো না হয়, এরকম একটা ভয় আর কি আমার মনে কাজ করে। এই কারণে ওকে ঘুম পাড়িয়েই আমি ওইসব কাজগুলো করার চেষ্টা করি। এদিক থেকে ওই যে খিচুড়ি তো রান্না করেছি, কিন্তু আমি কিন্তু খাইনি, তো আমি চিন্তা করলাম আমি এখন খিচুড়ি খাবো না, আমি হচ্ছে এই তো একটু বিস্কুট আর চা করে নিলাম। এই যে ওদেরকে দেওয়ার পরে এতটুকু আর কি খিচুড়ি ছিল, খুব বেশি রান্না করিনি, ওই 1.5 পট চালের মতো রান্না করেছিলাম। তাতে জিসানকে খাইয়ে দিয়েছি, আপনাদের ভাইয়ে নিয়ে গিয়েছে, দুলা ভাই নিয়ে গিয়েছে, সবাইকে দিয়ে মোটামুটি এতটুকু আছে, আর এতটুকু আমার জন্য যথেষ্ট এনাফ। আর আজকে জানেন তো খাবার দাবার খেতে অনেক বেশি আর কি লেট হয়ে গিয়েছে, কারণ আয়াত আজকে মোটে ঘুম পড়তেছিল না। তো ওকে ঘুম না পারিয়ে আমি গোছলেও যেতে পারতেছিলাম না, ওদিক থেকে কোনো কাজ করতে পারছিলাম না। তো এদিক থেকে আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়ে গিয়েছে। তো এখন বাজেও কিন্তু অনেক, প্রায় 1টার মতো বেজে গিয়েছে, আর একটা কি বলছি 1টার বেশিই বাজে, আমার সঠিক খেয়াল নেই, তবে 1টার বেশি বাজে, মানে অনেকই বেজে গিয়েছে। তো এখন চিন্তা করলাম যে আমি একটু খিচুড়িটা খেয়ে নিই, আমার প্রচণ্ড পরিমাণের ক্ষুধা লাগছে। আর রান্না বান্না করা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেগুলো আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। তো মাত্রই হচ্ছে আমি গোসল করে উঠলাম আর কি, তো গোসল করে এখনও নামাজ পড়তে পারিনি। আর আজকে ভিডিও দিতে লেট হবে, কারণ ভিডিও এডিট করছি বাট ভয়েস ওভার দেওয়া হয়নি আর কি। আর এখন চলেন আজকে কি মানে ঠিক করছিলাম আর কি রান্না করছি সেটা আপনাদেরকে দেখাবো। সকালবেলা তো আপনাদেরকে দেখালাম যে আজকে কি রান্না করব আর কি, আর এখন চলেন আপনাদেরকে দেখাবো যে কি রান্না করছি। মানে আগে দেখাই আপনাদেরকে যে কি রান্না করছি, তারপরে হচ্ছে বলতেছি যে কেন এরকম হইলো আর কি। তার আগে দেখাইনি, এই যে তো আমার হচ্ছে রান্না বান্না শেষ করে আমার হচ্ছে এই যে সব গুছানো কমপ্লিট। আর ওইখানে ওই যে পলিটা দেখতেছেন ওটা হচ্ছে ময়লার জন্য রাখছি আর কি, কারণ এখানে যে ডাস্টবিনের ইটা ছিল সেটা হচ্ছে ক্লিন আপ করে বাইরে শুকা দিতে রাখছি আর কি। তো এই তো সব কিছু ধুয়ে মুছে একদম ক্লিন করে ফেলছি, এই যে সব মুছে টুছে সব রেডি। তো চলেন এখন আপনাদেরকে দেখাই যে কী রান্না। এই যে দেখেন এখানে কি রান্না করছি, এটা হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে কষা কষা করছি আর কি, মানে ভুনা করছি। আর এখানে হচ্ছে এই যে মানে গতকালকে বেগুন ভর্তা করছিলাম বলতেছি। আর এই তো এই হচ্ছে ভাত, এই যে ভাতও হয়ে গেছে। গতকালকে আমি হচ্ছে বেগুন ভর্তা করছিলাম না, তা আমার যে এত ভালো লাগছে,
মানে একটু ঝাল ঝাল করে করছিলাম, অনেক মজা লাগছিল। এই কারণে আজকেও আবার হচ্ছে একটু বেগুন ভর্তা করলাম। আপনাদের ভাইয়া মানা করছিল বেগুন ভর্তা করতে, ও বলছিল যে ওই যে তার আগের দিন ভিডিওতে হয়তো বা আপনারা দেখে থাকবেন যে আমি বেগুন আর আলু মাখা মাখা করে রাঁধছিলাম। ওইটা বলছিলাম না যে ও খুব বেশি পছন্দ করে, তো বলছিল যে ওইভাবেই রান্না করতে একটু চিংড়ি মাছ দিয়ে। তো পরে আবার বললো কি, বলে আবার নিজেই বলতেছে যে ঠিক আছে থাক, তুমি যদি আয়াতকে নিয়ে না পারো তাহলে তুমি সব কিছু কুটে টুটে রেডি করে রেখো, আমি হচ্ছে রাত্রেবেলা এসে রান্না করব। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, সে যদি আর কি ওইটা খেতে চায়, মানে বেগুন দিয়ে আলু দিয়ে মাখা যদি খেতে চায়, তাহলে ওইটা আমি রাত্রে যখন আসবে, বেশি তো সময় লাগবে না, দেখা গেল আমি কুটে টুটে দিলাম, ও রান্না করলো আর কি ওর মতো করে, মানে ও যেভাবে খেতে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাবে বলছে আর কি। আমি তো এরকমটা ভাবছি আর কি, যে ঠিক আছে তাহলে ও যেভাবে খেতে চাইছে সেভাবে করে সন্ধ্যার সময় রান্না করে দেবো। পরে আবার আমার মানে মন মানতেছে না, আমার ইচ্ছা করতেছে আমি আর একটু বেগুন ভর্তা করি। বেগুন যেহেতু আসেই আর গাছেও বেগুন আছে, তো এই কারণে চিন্তা করলাম থাক একটু বেগুন ভর্তাই করি, আমি না হয় খেয়ে নেবো, ও না হয় যে পটলের তরকারি দিয়ে খেয়ে নেবে। ও তার ভিতরে আবার হয়েছে কি, চিন্তা করছিলাম যে পটলের তরকারিটা মানে পটলটা ভাজি করব, পটল আর আলু ভাজি করব, আর মাছটা ভুনা করব। তো সেইটাই ওকে ফোন দিয়ে বলতেছিলাম। তো বলার পরে বলতেছে যে না, পটল ভাজি করার দরকার নেই, তুমি পটল দিয়ে মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করো। ও আবার ওই যে ঝোল টোলের চাইতে একটু মাখা মাখা তরকারি, আমার বাসায় সব সময় দেখবেন এই যে মাখা তরকারি বেশি পছন্দ করে, তো এই কারণে তাই রান্না করা হয়। তবে আমার ঝোলের তরকারি ভালো লাগে, কিন্তু কি করব, একার জন্য কি আর করা যায়? অধিকাংশ লোক যেদিকে থাকে ঘরের সেদিকেই আর কি যেতে হয়। তো সে যেই হোক, সেই কারণেই আজকে রান্নাবান্না যা আর কি প্ল্যান করে রাখছিলাম, ওই যে কথায় বলে না প্ল্যান মাফিক সব হয় না, তো আজকে এরকম সেরকমই হয়েছে, মানে প্ল্যান মাফিক আজকে আমার কিছুই হয়নি, সব উলট পালট হয়ে গেছে। এদিক থেকে আমি আজকে আপনাদের সাথে মানে শেয়ার করতে পারিনি আজকে রান্নাবান্না কিছুই। তার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে যে আয়াত আজকে অনেক দেরি করে ঘুমাইছে, মানে ও ঘুমাইলেই পরে আমি আসি রান্না করতে। তো এদিক থেকে কোটা বাছা কিছুই করতে পারি নাই, ওরও ঘুমাইতে দেরি হয়েছে। তো এই কারণে চিন্তা করলাম আপনাদের ভাইরাও চলে আসবে, তো তাড়াহুড়া করে আমি হচ্ছে রান্না করে ফেলছি। আপনাদের সাথে লাস্ট লুকটা দেখিয়ে দিলাম যে রান্নার পরে কেমন আসছে আর কি, এই কারণে আজকে রান্নাবান্না শেয়ার করতে পারিনি। যাই হোক, আর এই তো এই হচ্ছে এখন আপডেট। আর এখন হচ্ছে আমি একটু রেস্টও নেব, কারণ একদম দৌড়ায় ঝাঁপায় সব কাজ করছি, ঘর মুছে টুছে একদম রেডি করছি। তবে ঘর মোছার সময় আজ সজাগই ছিল, কারণ ওই কাজগুলো ঘর ঝাড়ুতে, ঘর মোছা এই কাজগুলো আজ সজাগ থাকলে কোনো প্রবলেম হয় না, আমি করে ফেলতে পারি। বাট ওই যে যখনই আমি করতে আসি, মানে রান্নাবান্না করতে আসি, তখন আর আমি করতে পারি না। এই যে আয়াত এসে বেসিনের পাশে দাঁড়ায় থাকে, এই হচ্ছে একটা অবস্থা। যাই হোক, আর দুপুরবেলা আমি তো ওই যে সকালে যে খিচুড়ি রান্না করছিলাম, তো খিচুড়িটা আমি হচ্ছে সকালে খাইনি, সকালে তো চা বিস্কুট খেয়ে নিলাম, তো এই কারণে আমার আর ক্ষুধাও লাগে না। এই যে একটার দিক থেকে আমি হচ্ছে যে আপনাদেরকে সাথে তো শেয়ার করলামই, তখন হচ্ছে আমি খিচুড়ি খেয়েছি। এখন আমার পেট ফুল লোড, এখন আমি ভাত টাত কিছু খাবো না, একবারে সন্ধ্যার পরে আর কি খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে আপডেট। আর সন্ধ্যায় যদি চা নাস্তা কিছু একটা করি তো করবো, বলতে পারি না, ক্ষুধা লাগলে করব, ক্ষুধা না লাগলে করবো না। আর আপনাদের ভাইয়া যদি খেতে চায় তাহলে তাকে হয়তো বা মানে কিছু একটা করে দেবো, এরকম চিন্তা ভাবনা। তো ঠিক আছে, আর কথা এখন বলবো না, এখন আমি রেস্ট নেব। আজকে যা ঠিক করেছিলাম তার তো কোনোটাই আজকে রান্না বান্না করতে পারিনি। আর গুড ইভিনিং, এখন কিন্তু বিকালবেলা। তো বিকালবেলা আপনাদের ভাইয়া বললো যে রুটি খাবে আজকে আর কি, তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে একটু রুটি করে নিই। এদিক থেকে ওই যে দুপুরে যে পটলটা আর কি ভুনা করেছিলাম না মাছ দিয়ে, তো সেই তরকারিটা খুব বেশি একটা ছিল না। আর আপনাদের ভাইয়া রাত্রেবেলা বলল যে আর কি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর সেটাই করেছিল। তো সেটা আর আমি ভিডিও শ্যুট করিনি আর কি, তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই কারণেই বললাম মাঝে মাঝে না আপনাদের ভাইয়া এরকম বলে, তো জিনিসটা আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, অনেক বেশি হেল্পও করে, সে করে না যে সেটা বললে একদমই ভুল হবে। আর স্বামী আর স্ত্রী দুইজন যদি দুইজনকে একটু সহযোগিতা না করি তাহলে কিভাবে হবে বলেন তো। তবে হ্যাঁ, যদি কখনো ওকে আমি বলি, যেহেতু আপনাদের ভাইয়া মানে আমার জামাই খুব ভালো রান্না করতে পারে মাশাল্লাহ, তো সেহেতু ওকে যদি কখনো বলি এটা একটু রান্না করে খাওয়াও, তাহলে সে তখন সেটা করে দেয়। আর এই জিনিসগুলো নিয়ে আমার খুব বেশি ভালো লাগে। একটা জিনিস কি
বলেন তো? মানুষ এই যে রক্তের বন্ধন ছেড়ে চলে আসে কিন্তু হাজবেন্ডের কাছে, মানে অন্য একটা সংসারকে, অন্য একটা পরিবারকে আপন করার জন্য। সেখানে যদি তারা একটু সহযোগিতা না করে তাহলে কিন্তু সেই মেয়েটার পক্ষে টিকে থাকা আসলেই অনেক কঠিন হয়ে যায়। তো মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের ভাইয়া আমাকে এদিক থেকে যতটুকু পারে ততটুকু হেল্প করার চেষ্টা করে আর কি। আর এই তো এদিক থেকে আমার রুটিগুলোনও আর কি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, এই ইউটিউবে আসার পর অনেক অনেক আপু ভাইয়াদের ভালোবাসা পেয়েছি, মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছিলামই আমার মনের কিছু কথা শেয়ার করব, আমার দৈনন্দিন কাজকর্ম শেয়ার করব, এ কারণেই। আর জানি না কত দূর কী করতে পারবো, তবে চেষ্টা আছে, একদম 100% দিয়েই করার চেষ্টা করব আর কি। এই তো এদিক থেকে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক বেশি ভালো থাকেন। এদিক থেকে দেখেন মাশাআল্লাহ আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে আর কি ফুলছিল। আর রুটি যখন ফোলে তখন কিন্তু আসলেই ভালো লাগে। এই তো, আল্লাহ হাফেজ সবাই।